হ্যালো এভরিওয়ান, আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। বর্ষাকাল মানেই ওই যে কবি বলেছেন, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না কো মন। তাই বৃষ্টি এনজয় করতে আজকে যাচ্ছি মায়াপুর। সোনু কি করছো? আকাশে মেঘের আনাগোনা দেখতে দেখতে আমরা ধরে নিলাম বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। আজকের রুট হলো বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে নিয়ে কাঁচরাপাড়া রোড ধরে বড়জাগুলি, সেখান থেকে NH-12 নিয়ে কৃষ্ণনগর হয়ে মায়াপুর। আকাশটা জাস্ট দেখো, বৃষ্টি নামলো বলে। এই বছরে নিম্নচাপ লেগেই আছে, তাই দেখছি কদিন ধরে বৃষ্টি হয়েই চলেছে। বলতে না বলতে শুরু হয়ে গেল। ডান দিকে ইউটার্ন নিয়ে ধরে নেব কল্যাণী এক্সপ্রেসওয়ে। কল্যাণী এক্সপ্রেসওয়ে আর বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের কানেক্টিং ফ্লাইওভারের কাজ এখনও বাকি, সেই জন্য এখানে যানজট লেগেই থাকে। ওয়াও, আকাশটা জাস্ট দেখো একবার। কল্যাণী এক্সপ্রেসওয়েতে এই টোলটা এখনো চালু হয়নি। এক্সপ্রেসওয়ে ছেড়ে বাঁদিকে সার্ভিস রোড ধরে নিলাম। এটা কাঁচরাপাড়া বড়জাগুলি রোড, এগিয়ে যাচ্ছি বড়জাগুলির দিকে। এই রাস্তায় রাম্বল স্ট্রিপগুলো কিন্তু ছোট থেকে বড় 3 রকম সাইজের বাম্পার দিয়ে তৈরি, তাই প্রথমে কম ঝাঁকুনি, তারপরে মাঝারি, শেষেরটায় বড্ড বেশি ঝাঁকুনি দেয়। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে গেলাম, সেখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরলাম। কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা এসেছিলাম কাঁচরাপাড়া অবধি, তারপরে যে কাঁচরাপাড়া জাগলিয়া রোড ধরে আমরা এখন বড়জাগুলিতে এসে উঠছি। এখান থেকে বাঁদিকে আমরা NH-12 ধরে নেব। কারণ এখান থেকে ডান দিকে গেলে পরে হচ্ছে বারাসাত, একটু যাওয়ার পরে সিঙ্গেল লেন রোড। রাস্তার অবস্থা খুব খারাপ, অনেক বেশি টাইম কনজিউমিং হয়, তো সেই জন্য আমরা এইভাবে একটু ঘুরে গেলাম। রাস্তায় একটু ঘুরতে হলে কী হয়, সময় অনেকটা কম লাগে। এটা একটা খুব ইম্পর্টেন্ট কানেক্টর, রাস্তার কন্ডিশনটা আরেকটু বেটার এক্সপেক্ট করাই যায়। খারাপ অবস্থা। আবার বর্ষা আসবে, আরো খারাপ হয়ে যাবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট কানেক্টর।
ধরে নিলাম NH12। এটা আমাদের ফার্স্ট টোল, আয়েশপুর টোল প্লাজা। এখানে টোল 115 টাকা। আবার আসবে মনে হচ্ছে। লরির পিছনে কোটেশনগুলো কিন্তু মারাত্মক। ভিডিওটা পজ করে একবার দেখে নিতে পারো। আমরা এখন চলে এসেছি পান্থতীর্থ। আমরা এখানেই লাঞ্চ সেরে নেব। এখানে ভেজ থালি, চিকেন থালি, ফিশ থালি, মাটন থালি সব থালি পাওয়া যায়, কিন্তু আমাদের এখানের চিকেন থালিটা বেশ ভালো লাগে। এছাড়াও এখানে কৃষ্ণনগরের বিখ্যাত সর ভাজা, সরপুরিয়াও পাওয়া যায়। বাবা, কত ভালোবাসা! চলো আবার এগিয়ে যাওয়া যাক। বাঁদিকে নিয়ে নেব মায়াপুর রোড। রাস্তা ওয়ান ওয়ে হলেও কিন্তু ঠিকঠাক। ওই যে দেখা যাচ্ছে মায়াপুরের নতুন মন্দির। মন্দিরে ঢোকার আগেই কিন্তু পার্কিং ফি দিয়ে দিতে হয়। এখানের পার্কিং ফি 150 টাকা।
বাঁদিকের এটা মেন পার্কিং, তবে বৃষ্টির জন্য খুব কাদা হয়েছে। আমরা ঠিক করলাম গদা ভবনের উল্টো দিকে ছোট পার্কিংয়ে গাড়ি রাখবো। ভেবেছিলাম গদা ভবনের সামনে থেকে টোটো নিয়ে ভেতরটা ঘুরে দেখব, কিন্তু সেরকম কোনো ব্যবস্থা নেই। টোটো অনলি গোশালা যায়। আমরা পায়ে হেঁটে এগিয়ে চললাম। বর্ষাতেও কিন্তু জনসমাবেশ ভালোই আছে। এবার আমরা চন্দ্রোদয় মন্দিরে ঢুকবো। ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়। এবার এগিয়ে যাব প্রভুপাদ মন্দিরের দিকে। অনেকটাই হাঁটা পথ। এখানে ডোমের ভিতরে গৌরাঙ্গ দর্শন দেখানো হয়, ওই অনেকটা সায়েন্স সিটি স্টাইলে। এখানে চা, স্ন্যাক্স ও কেনাকাটার কিছু দোকান আছে, আর এখানে প্রসাদ হিসাবে কেক পাওয়া যায়। এটাই প্রভুপাদ মন্দির, আর এই মন্দিরটা তো এখনো চালুই হয়নি। এখানে ফোন, জুতো জমা রাখতে হয়। জুতো ফ্রি, আর ফোন রাখার জন্য পার ফোন 5 টাকা। এখানে বিভিন্ন ভোগ প্রসাদের বিবরণ দেওয়া আছে। এখানে আছে চন্দ্রোদয় মন্দিরের বিভিন্ন আরতির সময়সূচি। আমরা এবার ধরে নেব বাড়ি ফেরার পথ। গদা ভবনকে বাঁদিকে রেখে আমরা ডান দিকের রাস্তা ধরে নিলাম। সন্ধে হয়ে গেছে, এবার একটু দরকার চা। চলে এলাম মাদারসাট, এখানে একটু চা খেয়ে নেব। আজকের মতো এখানেই টাটা, দেখা হবে অন্য কোথাও।